শেষ পর্ব এবং মেগা এপিসোড আজকে প্রচারিত হলো। আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এবং অনেকের অনেক অনেক কোশ্চেন ছিল নাটক নিয়ে, ফুপুর সাথে ফুপার মিল হবে কিনা, কবে হবে, কি হবে, সব কিছুর সমাধান হয়ে গেছে। তো আজকে আমরা মেগা এপিসোড দেখলাম। সব কিছু মিলে হচ্ছে আপনাদের কেমন লাগছে সেটা জানার বিষয়। একদমই ভাবিনি, ছোটবেলায় যখন কোথাও কেউ নেই দেখেছিলাম, স্কুলে পড়ি তখন তখন আমার মনে আছে যে বাকের ভাইকে নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল। বাকের ভাইয়ের ফাঁসি যেন না হয় বা হচ্ছে তাদের কি হবে, এটা একটা ব্যাপার ছিল যে সবাই অপেক্ষা করতো পর্বটার জন্য। এবং আমার মনে আছে লাস্ট পর্বটা যখন আমি দেখেছিলাম সেদিন আমাদের বাসায় কারেন্ট ছিল না। আমরা আরেক বাসায় ফোন করে, ল্যান্ডফোনে ফোন করে মানে সাউন্ড শুনছিলাম, ডায়লগগুলো শুনছিলাম, এরকম একটা ব্যাপার ছিল, আগ্রহ। অনেক বছর পর, সেটা বোধহয় 94-এ, আর এই 2026-এ এসে আমার অভিনীত এটা আমাদের গল্প নাটকে ঠিক এরকমই রিয়াকশন আমি যখন দেখতে পেলাম যে মানুষ প্রত্যেকটা পর্বের জন্য অপেক্ষা করছে এবং যখন দেখে ফেলার পরেও মনে হচ্ছে যে এতটুকু কেন দেখলাম, আরও বেশি কেন হচ্ছে না, প্রত্যেক দিন কেন প্রচার হচ্ছে না, এরকম অনেক 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 কোশ্চেন। তো এই যে মানুষের আগ্রহ, এই সব কিছু আসলে আমাদের অনেক ভালো লাগার বিষয়। মানে অনেক ভালোবাসা না থাকলে, অনেক পছন্দ না করলে মানুষের এত আগ্রহ তৈরি হওয়ার কথা না। সব কিছু মিলায়ে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি আমার দর্শকের কাছে, আর মোস্তফা কামাল রাজের কাছে। এত সুন্দর একটা সিরিয়াল সে আমাদের দর্শকদেরকে উপহার দিয়েছে এবং আমরা সেখানে অভিনয় করার সুযোগ পেয়েছি। আমাদের কাছে আসলে খারাপ মনে হতো না, বরঞ্চ যেটা হতো, অনেক দিন ধরে এই সিরিয়ালটা যখন করছিলাম এবং সবাই এত সিরিয়াসলি কাজটা আমরা করেছি, যখন বড় সিন হোক, অনেক লম্বা সিন হোক, কিন্তু আমরা আসলে এত ইনভলভ হয়ে কাজটা করেছি যে মনে হতো যে এটা আমার জীবনের একটা ঘটনা, আমার জীবনের একটা পার্ট। আমি এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়েই হয়তো যাচ্ছি, যে কারণে মানে খুব খারাপ লাগতো না, বা অনেক সময় হয় না যে ভুলে যাচ্ছি কি না, এরকম কিছুই হতো না, মনে হতো যে এর মধ্যেই আছি। পুরস্কার তো সবসময়ই অনুপ্রেরণার। তো আমার কাছে মনে হয় যেই পুরস্কারটা পাক, যেই ক্যাটাগরিতেই পাক না কেন, তার যে কোনো আর্টিস্টের জন্যই এটা আসলে অনেক সম্মানের, অনেক অনুপ্রেরণার। তার পুরস্কার পেলে সামনে আরও ভালো কাজ করার একটা আগ্রহ তৈরি হয় এবং আমার মনে হয় চ্যালেঞ্জ তৈরি হয় যে আমাদেরকে সামনে আরও অনেক ভালো ভালো কাজ করতে হবে, এই নিজের ভেতরে এই তাগিদটা তৈরি হয় সবসময়। আমি তো খুব ভালো মতো দেখি, কারণ 99 থেকে আজকে 2026, 27 বছর ধরে আমি অভিনয় করছি। তো আমার কাছে মনে হয় যে আরও 27 বছর যদি আমি কাজ করতে পারি তাহলে তো আরও ব্যাপারটা অনেক আরও সুন্দর হবে। মা দিবসে আমি আমার মাকে বলবো যে আমার মা আমাদেরকে এই জায়গায় আজকে দাঁড় করিয়েছে, কারণ আমার মা সিঙ্গেল মাদার ছিলেন। আমার খুব ছোটোবেলায় আমাদের বাবা চলে গেছেন, তো আমার মা একা আমাদেরকে বড় করেছেন। তো তার জন্য মাদার্স ডেটা অনেক স্পেশাল আমার কাছে মনে হয়, যে আমাদের জীবনে মা নির্ভর একটা জীবন আমাদের ছিল। আর সেই সাথে আমি বলবো প্রত্যেকটা মা আসলে সন্তানের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যে কোনো সন্তানের শিক্ষক যদি আমরা বলি, তাহলে হচ্ছে একটা মা একটা সন্তানের জন্য শিক্ষক। সবার আগে একটা মা হচ্ছে একটা সন্তানের শিক্ষক, যে কারণে সমস্ত মায়েদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং সালাম। ঈদুল আজহায় আমার বেশ কিছু কাজ আসবে। মোস্তফা কামাল রাজের তোমাদের গল্প 2 আসবে, আর আরিফ খানের একটা চ্যানেল আয়ের জন্য একটা কাজ করেছি, ওটা অনেক সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে। সেই কাজটা আসবে তৌকির আহমেদের লেখা এবং আরিফ খানের ডিরেকশনে, চয়নিকা চৌধুরীর ডিরেকশন এবং ফারিয়া হোসেনের লেখা একটা টেলিফিল্মে কাজ করেছি এনটিভির জন্য, ওটাতে আমার অপোজিটে আফজাল হোসেন আছে। সো সব কিছু মিলে আসলে আমি খুবই হ্যাপি যে অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। ইনশাল্লাহ অনেক ভালো কাজ আপনারা দেখতে পারবেন।